अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमईन, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुलिल्लाहुम्मा मालिकल मुल्कि तु'तिल मुल्का मन तशा व तंज़िउल मुल्का मिम्मन तशा व तु'इज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा बियदिकल खैर इन्नाका अला कुल्लि शाइइन कदीर। सम्मानित दर्शक मंडली, আমি আজকে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব তা হলো আজকের আমাদের যে অবস্থা, আমরা সকলে অবগত। এখন পুরো ভারতবর্ষ মিলে ভোট চলছে। এই ভোটের রেজাল্ট আগামী এক দিনের মধ্যেই আমরা শুনতে পাব। এই ভোটের রেজাল্ট কি হবে, কে জিতবে, কে হারবে, আবার ক্ষমতায় কে আসবে, আবার কারা নেতা হয়ে আবার দেশ পরিচালনা করবে, কারা কাদের হাতে আবার 5টি বছর থাকবে, এই নিয়ে পুরো ভারতবাসী যেন একদম পুরো চিন্তিত হয়ে আছে। খাস করে যারা আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, যারা আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, নিজেদেরকে কোরআন এবং হাদিস মানি বলে নিজেদেরকে সমাজের সামনে প্রকাশ করি, এই সমস্ত মানুষগুলো যেন বেশি একটু টেনশনে, বেশি চিন্তিত হয়ে আছে। কেন চিন্তিত? কারণ আমাদেরকে বোঝানো হয়েছে যদি তোমাদের সামনে এই সরকার আসে তাহলে তোমাদেরকে হয়তো দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে, কিংবা তোমাদেরকে দেশেই এমনভাবে বাস করতে হবে যাতে তুমি যেন মুসলমান হয়ে দুনিয়াতে বাঁচতেই না পারো, তুমি তোমার ইসলামকে পালন না করতে পারো। তোমার মাদ্রাসা ভেঙে দেওয়া হবে, তোমার মসজিদ ভেঙে দেওয়া হবে, এক কথায় তুমি ইসলামের কোনো কিছুই পালন করতে পারবে না। এভাবে আমাদেরকে বোঝানো হয়। অপরদিকে অন্য নেতারা এসে আমাদেরকে বোঝায় তুমি আমাকে সাপোর্ট করলে আমি তোমার এই উপকার করব, ওই উপকার করব। তো যাই হোক, এক কথায় আমরা যারা নিজেকে মুসলমান দাবি করি তারা অনেক অনেক চিন্তিত যে কে আসবে, কে জিতবে, কে হারবে এই নিয়ে। কিন্তু যেহেতু আমরা মুসলমান, যেহেতু আমরা কোরআন এবং হাদিসকে বিশ্বাস করি, তাই আমাদের এই কঠিন মুহূর্ত সময়, আজকে যে টেনশনের সময় আমরা কি করে দিন কাটাবো এবং আমাদের এই টেনশন বা চিন্তা কতটা ইসলাম সমর্থন করে, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কোরআন ও হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের সামনে 2024 ইলেকশনের রেজাল্ট আসতেই চলেছে, যার মাধ্যমে সে পুরো দেশের বাদশাহ হয়ে যায় এবং দেশ পরিচালনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 26 মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও, আল্লাহুম্মা মালিকাল মুলকি, হে পৃথিবীর অধিপতি, হে পুরো পৃথিবীর বাদশা, তু'তিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করো, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে ইচ্ছা তুমি ক্ষমতা ছিনিয়ে নাও, রাজত্ব ছিনিয়ে নাও। ওয়া তু'ইজ্জু মান তাশা, তুমি যাকে ইচ্ছা সম্মান দান করো। ওয়া তুযিল্লু মান তাশা, এবং যাকে ইচ্ছা অসম্মান করো, লাঞ্ছিত করো। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ মঙ্গল তোমারই হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, কারণ সব কিছুর উপরে তোমার ক্ষমতা, সব কিছু তুমি করতে পারো, সবের উপরে তোমার ক্ষমতা। সম্মানিত মুসলিম সমাজ, উক্ত আয়াত আমাদেরকে এত পরিষ্কার করে বোঝায় যে আজকের সমাজে কে ভোটে জিতবে, কে নেতা মন্ত্রী হবে, কে আবার 5টি বছর পরিচালনা করবে, এটা আমি হাজারো টেনশন করে পরিবর্তন করতে পারবো না। কেন পারবো না? কারণ আল্লাহ বলছে এই পুরো পৃথিবী আমার, আমি কাকে রাজত্ব দেব, কাকে আবার প্রধানমন্ত্রী বানাবো, কাকে আবার প্রধানমন্ত্রীকে ছিনিয়ে নেব, এটা আমার অধিকারে, এটা আমার ক্ষমতায়। আমি যাকে ইচ্ছা ক্ষমতা দেব, যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেব, যাকে ইচ্ছা ফুটপাত থেকে সেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বসিয়ে দেব, আবার যাকে ইচ্ছা ওই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে নিয়ে ফুটপাতে বসিয়ে দেব, কারণ এটা আমার ইচ্ছা। সব কিছুর উপরে আমার ক্ষমতা চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ, এই সূরার 128 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এই আয়াতটি সূরা আরাফের এমন এক জায়গায় আছে
যে আগের কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের যুগে ফিরাউনের এর বক্তব্য উল্লেখ করেছেন। যখন ফিরাউনের জামানায় মূসা আলাইহিস সালামের সঙ্গে জাদুকরদের এর যুদ্ধ লাগালো, জাদুর মাধ্যমে যখন জাদুকর হেরে গিয়ে ইসলাম গ্রহণ করলো, তখন ফিরাউন বলেছিল তোমরা আমার পারমিশন বাদ দিয়ে আমার পারমিশন আগে কি করে ইসলাম গ্রহণ করতে পারো? আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো, তোমাদেরকে কেটে ফেলবো, শুলিতে চড়াবো। তখন তারা বলেছিল আমরা তো মূসা এবং হারুনের রবের উপর ঈমান এনেছি, কোনো টেনশন নাই। এরকম ভাবে আরো ফিরাউনের অত্যাচারের আলোচনা করা হয়েছে যে মূসা আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকেদের পুরুষদেরকে হত্যা করে দেওয়া এবং মহিলাদেরকে জীবিত ছেড়ে দেওয়া। এরকম ভাবে বনী ইসরাইলের উপরে যে সমস্ত জুলুম অত্যাচার করত ফিরাউন, সেই আলোচনাগুলো করা হয়েছে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার মাধ্যমে বলছেন ক্বালা লাহুম মূসা লিকাওমি ইসতাঈনু বিল্লাহ। মূসা আলাইহিস সালাম বলছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়াসবিরু এবং ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করো। মূসা কয়টি জিনিস বললো বনী ইসরাইলদেরকে? দুটি জিনিস শিখালো। এক, তোমরা সাহায্য চাবে কার কাছে? উপরওয়ালা আল্লাহর কাছে। দুই, তোমরা ধৈর্য ধারণ করবে যতদিন আল্লাহর সাহায্য না আসে। যদি এরা করতে পারো, তারপরে বলছে ইন্নাল আরদা লিল্লাহ, জেনে রাখো এই পুরো পৃথিবী আল্লাহ, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে তার ওয়ারিস বানান, উত্তরাধিকারী বানান, অর্থাৎ তাকে দেশে রাজত্ব দান করেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, জেনে রাখো শেষ পরিণতি, শেষ ফলাফল, শেষে সফলতা অর্জন করবে যারা মুত্তাকিন, যারা পরেজগার, যারা আল্লাহ বিরতায়। এই আয়াতের পরে আবার সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফিরাউনের ধ্বংসের কথা উল্লেখ করছেন। কি করে ফিরাউনকে আযাব দেওয়া হলো, কি করে ওই ফিরাউনের কওমকে শাস্তি দেওয়া হলো, পরীক্ষা করা হলো, সেগুলো আলোচনা করছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি সূরার এমন জায়গায় বললেন আগে ফিরাউনের ক্ষমতা, পরে ফিরাউনের ধ্বংস। তাহলে যদি মূলত আমাদের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার এবং ধৈর্য ধরার মানসিকতা থাকে, তাহলে ফিরাউনের মতো লোক থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিত্রাণ দিতে পারেন। যে ফিরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবথেকে বড় রব, সেই ফিরাউনকে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছিল শুধুমাত্র ওই লোকেদের আল্লাহর সাহায্য চাওয়া এবং ধৈর্য ধারণের মাধ্যমে। আরো কারণ থাকতে পারে, কিন্তু এগুলো একটি কারণ। আজকেও যদি আমরা টেনশন না করে এই কঠিন মুহূর্তে আল্লাহর কাছে সাহায্য চাই আমাদের জালিম শাসকের বিরুদ্ধে এবং ধৈর্য ধারণ করি, তাহলে যেরকম আল্লাহ ফিরাউনের হাত থেকে মূসা এবং তার সম্প্রদায়কে পরিত্রাণ দিয়েছিলেন, ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের ইসলাম এবং মুসলমানকে পরিত্রাণ দিবে যদি আমাদের মধ্যে আল্লাহকে সাহায্য চাওয়া এবং ধৈর্য ধরে মানসিকতা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান এর 173 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, যে তাদেরকে কিছু লোক বলল তোমাদের জন্য বা তোমাদের বিরুদ্ধে ওরা একত্রিত হয়েছে, সমবেত হয়েছে, অতএব তোমরা তাদেরকে ভয় করো। ফাযাদাহুম ঈমানা, তাদের এই বক্তব্য যেন তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিল। ওয়াকালু, এবং তারা সকলেই বলল হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি মঙ্গলময়। তাহলে মানুষেরা মুসলমানদেরকে ভয় দেখায় যে তোমাদের বিরুদ্ধে এত বড় দল জমায়েত হয়েছে তোমাদেরকে ধ্বংস করার জন্য, তখন মুসলমানদের কি করণীয় এবং মুসলমানদের কি অবস্থা হওয়া উচিত, এই আয়াত আমাদের শিক্ষা দেয়। কি অবস্থা উচিত? তখন তাদের ঈমানকে আরো বৃদ্ধি করা উচিত, যেই বৃদ্ধি সাহাবীরা করেছিল এবং বলেছিল কোনো অসুবিধা নেই, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। আজকেও যদি আমরা বলতে পারি, তাহলে যেরকম সাহাবীরা বলার পরে তারা 313 জন গিয়ে 1000 জনকে মাটিতে মিশিয়ে দিয়েছিল, হাজারো যুদ্ধ যদি সাহাবীদের দেখি, তাহলে কি জয়লাভ তারা করেছিল, এক আশ্চর্য জয়লাভ করেছিল, বিজয়ের ঘন্টা তারা আশ্চর্য বাজিয়েছিল। কেন? তাদের একটা বক্তব্য হাসবুনাল্লাহ, আমাদের কোনো টেনশন নেই, সে কত বড় সৈন্য চলে আসুক, পুরো পৃথিবী আমাদের বিরুদ্ধে চলে আসুক, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, আমাদের টেনশনের কোনো কারণ নাই। তাই তো তারা বড় বড় শক্তিকে পরাজয়ের মুখ দেখাতে বাধ্য হয়েছিল। সমাজ মুসলিম সমাজ এই আয়াত আমাদেরকে শিখালো যে যত বড়ই শক্তি আমাদের বিরুদ্ধে লাগুক না কেন, আমাদের কোনো ভয়ের কারণ নেই,
আমাদের ঈমানকে ঠিক রাখা উচিত। সেই সময় আমাদের ঈমানের চিন্তা করা উচিত, দেশের চিন্তা নয়, আমাদের বাকি কোনো চিন্তা নয়, শুধু চিন্তা ঈমানের করা উচিত। এখন আমার ঈমানের অবস্থা কি আছে, শুধু ঈমান বাড়াতেই হবে। যদি ঈমানের অবস্থা ঠিক করতে পারি, তারপরে বলতে পারি আল্লাহ যথেষ্ট, তাহলে এদেরকে প্রতিহত করার জন্য, এদের হাত থেকে রক্ষা করার জন্য আর কোথাও ছোড়াছুড়ি করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা এর 216 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আসা আন তাকরাহু শাইয়্যা ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যা ওয়া হুয়া শাররুল লাকুম। যে এমন কিছু জিনিস আছে যেগুলো তোমরা অপছন্দ করো, ভালো মনে করো না, কিন্তু মূলত ওর মধ্যে কিছু মঙ্গল লুকিয়ে আছে। এবং এমন কিছু জিনিস আছে যেগুলো তোমরা পছন্দ করো, চাও, কিন্তু মূলত ওর ভিতরে কিছু অমঙ্গল লুকিয়ে আছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। মূলত আসল ঘটনা আল্লাহই জানে, তোমরা কিছুই জানো না। আজকে যে সরকারের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করছি, এই মনে করি যে ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ওরা আমাদেরকে মেরে দিবে, শেষ করে দিবে, এটা আমরা খারাপ মনে করছি। ও যদি আবার সরকারে আসে, আবার ক্ষমতা আসে, তাহলে আমাদের অবস্থা শেষ করে দেবে, আমরা এটাকে অমঙ্গল মনে করছি, খারাপ মনে করছি। কিন্তু হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য অনুযায়ী যে ওখানেই মঙ্গল লুকিয়ে আছে। এবং যে নেতাকে ভাবছি এ তো আমার পক্ষে কথা বলছে, এ তো আমার ইসলাম মুসলমানকে সাহায্য করছে, একে ভোট দিয়েছি তাই, তাহলে এ আমার সাহায্য করবে, মূলত হতে পারে আল্লাহর বক্তব্য অনুযায়ী ওটাই আপনার আসল বড় দুশ্মন। ওই দুশ্মনটা আপনাকে শেষ করে দেওয়া যথেষ্ট। কারণ আল্লাহ বলছে আমি যা জানি তোমরা জানো না। তাহলে কে ভালো, কোন নেতা ভালো, কোন নেতা খারাপ, কার পেছনে ছুটতে হবে, এগুলোর টেনশন আমাদের করা মোটেই ঠিক নয়। কারণ প্রতিটা বিষয়ের গভীরতা আল্লাহই জানে। আমরা তো বাস্তব চিত্র দেখে বিচার করতে চাই, কিন্তু বাস্তব জিনিস দেখে বিচার করা মোটেই ঠিক নয়। আমরা জানি যে ইতিপূর্বে তাতারি বলে এক সম্প্রদায় ছিল, যাদের শক্তি এত বেশি ছিল যে মানুষের মুখে শোনা গিয়েছিল যে ওদেরকে হারানোর মতো মানুষ পৃথিবীতে জন্মে নেই। কত শক্তি, ওদেরকে হারানোর মতো মানুষ পৃথিবীতে নেই, এত শক্তি, যেখানে যায় ওরা জয়লাভ করে। এমন এক সময় আসলো, এমন এক ঘন্টা বাজলো যখন এই তাতারিদেরকে হারতে বাধ্য করলো। এবং এই তাতারিরাই, যারা ইসলামের সব থেকে বড় দুশমন ছিল, এরা মুসলমানদেরকে মাথা কেটে কেটে পিরামিড বানিয়ে খেলা করতো, হাসি মজা করতো, রক্ত নদী বয়ে দিত মুসলমানদেরকে জবাহ করে করে। ওই তাতারিরাই এমন এক সময় আসলো যারা পুরো পৃথিবীতে ইসলাম প্রচার শুরু করলো। আল্লাহ কাকে দিয়ে কি কাজ করায় আমার জানা নেই। যে তাতারিরা ইসলাম ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল, ওই তাতারিরা ইসলাম গ্রহণ করে আবার পুরো পৃথিবীতে ইসলাম ছড়িয়ে দিল। তাহলে আমি বাস্তব দেখে কেন বিচার করবো? কে ভালো কি খারাপ আল্লাহ বিচার করবে। এই কিছু আয়াত দিয়ে আমি যেটা বোঝাতে চাইলাম, আজকের যে অবস্থা, ভোটে কে জিতবে, কে হারবে, কে আবার প্রধানমন্ত্রী হবে, কি হবে না, এ নিয়ে আমাদের মোটেই চিন্তা করা উচিত নয়। হ্যাঁ, শুধু সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত। তার পূর্বে আমাদের উচিত আমাদের ঈমান ঠিক করা, আকীদা ঠিক করা, আমল ঠিক করা, আমার নিজের ইসলাম ঠিক করা। দেশ পরিবর্তন করা দায়িত্ব আমার নাই, আমাকে আল্লাহ দায়িত্ব প্রথম দিয়েছে তুমি নিজে ঠিক হও, আমি নিজে ঠিক হই, এরপরে অন্যদের ঠিক করার পরিকল্পনা করব। আর একটা হাদিস বলে শেষ করব। হাদিসটি সুনানে তিরমিজির 2516 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। হাদিসে বর্ণনা করে হলেন আনাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কুনতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসেছিলাম। ফাকালা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, তখন রাসূল ফাকালা ইয়া গুলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে বালক, ইন্নী উআল্লিমুকা কালিমাত, শোনো আমি তোমাকে কিছু বাক্য শিখাবো, কিছু কালমা, কিছু বাক্য শিখাবো। ইয়ানফাউকা বিহাল্লাহ, যে বাক্যর মাধ্যমে আল্লাহ তোমাকে উপকার দিবে, লাভবান বানাবে। এক, ইহফাদিল্লাহ ইয়াহফাদকা, তুমি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আল্লাহ সাহায্য বলতে আল্লাহ যে আদেশ দিয়েছে, যে নিষেধ দিয়েছে, সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা, আদেশগুলো মানা, নিষেধগুলো বর্জন করা, তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহ সাহায্য করো, তাহলে আল্লাহকে তুমি তোমার সঙ্গে পাবে, তোমার সামনে পাবে। আল্লাহর বর্ডার, আল্লাহ যে সীমা রেখে রেখে দিয়েছে, এটা আমার ইসলামের বর্ডার, এর বাইরে তুমি যাবে না, তাহলে আল্লাহকে সদা সর্বদা তোমার সঙ্গে পাবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাওয়ার বিষয় হবে আল্লাহর কাছে চাইবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাওয়ার বিষয় হবে তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে। ওয়া আলম, জেনে রাখো, আন্নাল উম্মাতা লা বিজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু লাক,
জেনে রাখো পুরো পৃথিবীবাসী যদি তোমার যে উপকার করার উদ্দেশ্যে জমায়েত হয়, সমবেত হয়, একত্রিত হয়, তোমার শুধুমাত্র অতটাই উপকার করতে পারবে যতটা আল্লাহ তোমার লিখে রেখেছে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু আলাইক। এবং পুরো পৃথিবী সমস্ত উম্মাত তোমার বিরুদ্ধে জমায়েত হয়, একত্রিত হয় তোমার কিছু ক্ষতি করার জন্য, তোমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না, শুধু অতটাই ক্ষতি করতে পারবে যতটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছে। রফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং লিখিত খাতাগুলো শুকিয়ে গেছে। তার মানে আল্লাহর তাকদীর লেখা হয়েছে, আর পরিবর্তন হবে না। এই বাক্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিখাচ্ছেন। সব থেকে বড় কথা হলো যখনই চাওয়া আল্লাহকে চাইবে, সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য কাকে চাইতে বললো? আল্লাহর কাছে। এরপরে বোঝাচ্ছি পুরো পৃথিবী মেরে যদি তোমার কোনো উপকার করতে চাই, সামান্য পরিমাণ উপকার করতে পারবে না, শুধু অতটাই করতে পারবে যতটা আল্লাহ লিখে রেখেছে। তাহলে কেন চাইবো যারা উপকার করতে পারবে না? আল্লাহকে চাইবো। পুরো পৃথিবীতে তুমি অপকার করতে চাই, কিছুই করতে পারবে না, অতটাই পারবে যেটা আল্লাহ তোমার বিরুদ্ধে লিখে রেখেছে। তাহলে কেন তাদের কাছে পরিত্রাণ চাইবো যখন তোমার উপকার বেশি করতে পারবে না? সম্মানিত মুসলিম সমাজ, আজকের অবস্থা দেখি আমাদের মোটে ঘাবড়ানো, মোটে টেনশন করা, দুশ্চিন্তা করার কোনো কারণই নয়। কেন? কারণ আমরা আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাসী। আল্লাহ বলছে আমার জমিন যাকে ইচ্ছা দেব, যাকে সম্মান তাকে দেব, এটা আমার ইচ্ছা, তোমাদের মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। আল্লাহ রাসূল বোঝাচ্ছে তুমি সাহায্য আল্লাহর কাছে চাইবে, তুমি টেনশন মোটেই করবে না। পুরো পৃথিবী তোমার পক্ষে যাক বিপক্ষে যাক, তোমার কোনো ভয়ের কারণ নেই, কারণ আল্লাহর বিরুদ্ধে কারো কিছু করার ক্ষমতা নাই। অতএব আমি এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যেটা বুঝাতে চাইছি পুরো মুসলিম বিশ্বকে, তাহলে এই যে আজকে ভোট দিলাম, আবার কিছুদিন পর আবার ভোট হবে, আবার ভোট হবে, নেতা আসবে যাবে, ক্ষমতার চেয়ার পরিবর্তন হবে, এরা দুনিয়ার নিয়ম, এরা নিজাম, এরা পরিবর্তন হতেই থাকবে। সারা কাল কেউ বলে থাকে না। ফেরাউন ছিল না, নমরুদ ছিল না, হামান ছিল না, আবু জেহেল, আবু লাহাব কেউ ছিল না। দুনিয়ার যতগুলো জালিম দুনিয়াতে চলে আসুক, চিরকাল কোনোদিন সে কোনো রাজত্ব করতে পারে না। এটা আল্লাহর সিস্টেম, এর বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। যাকে ইচ্ছা আল্লাহ প্রধানমন্ত্রী বানাবে, মুখ্যমন্ত্রী বানাবে, মেম্বার বানাবে, প্রধান বানাবে, এতে আমাদের হাজারো চিল্লিয়ে কোনো লাভ নেই। কারণ আমরা প্রতিবাদ করে আল্লাহ তাকদীর তো পরিবর্তন করতে পারি না। আমরা হাজারো মিটিং মিছিল করে কাউকে সমর্থন করে আল্লাহ তাকদীর তো পরিবর্তন করতে পারি না। যখন আমরা তাকদীর পরিবর্তনই করতে পারবো না চিল্লিয়ে মিছিল করে, তখন কি লাভ আমাদের চিল্লিয়ে? কি পরিবর্তন করতে পারবো? আমরা ইমান পরিবর্তন করতে পারবো। আমার ইমান কমজোর আছে, আরো শক্তিশালী বানাতে পারবো। তাহলে যে কাজ আমাদের ক্ষমতার মধ্যে, সেই কাজ আমরা করি। যেখানে টেনশন করে আমাদের লাভ আছে, সেই যদি টেনশন করি, আমার ইমানের টেনশন করি, আমলের টেনশন করি, ওখানে চিন্তা করি, ওখানে লাভ আছে, ওখানে পরিবর্তন করে আমি সফলতা অর্জন করতে পারবো। বাকি অন্য যে সমস্ত টেনশন করি, কোনো সফলতা আমাদের মধ্যে নেই। অতএব কে আসবে কে যাবে ও নিয়ে মোটেই আমরা টেনশন করবো না। তবে অবশ্যই আল্লাহকে দোয়া করবো, হে রব, যারা আমাদের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, এদেরকে বাদ দিয়ে এমন কোন নেতা নিয়ে এসো যারা কমকে মুসলমানদের সাহায্য করবে। এতটা আল্লাহকে বলবো, কেন আমরা মুসলমান আমি নীল নর্টের মধ্যে একজন হিন্দু নেতার কাছে ঘুরে বেড়াবো? আমার এখনো কি বুঝ হবে না? এখনো বুঝছি না। আমরা মুসলমান, আমাদের ইমান আল্লাহর উপরে আছে, আমরা সাহায্য আল্লাহর কাছে চাই। কেন মানুষের কাছে চাইবো যে আমরা কোনো উপকারই করতে পারবে না? পুরো পৃথিবীর মানুষ যদি উপকার না করতে পারে, সামান্য একটা নেতা উপকার করতে পারবে? পুরো পৃথিবীর মানুষ অপকার না করতে পারলে সামান্য একটা নেতা উপকার করতে পারবে? কোনোদিন নয়। এগুলো শুধু আমাদের ব্রেনে ভরে দেওয়া হয়েছে। ওই বিপক্ষাবাদী ওরা নিজেরা নিজেদের গতি ঠিক রাখার জন্য আমাদের মতো অবুঝ মুসলমানদেরকে হাতের হিসেবে ব্যবহার করে, আমাদের ব্রেন ওয়াশ করে, আমাদের ব্রেনে ভুল বুঝিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, শেষ করে। পৃথিবীতে এমন কোনো ক্ষমতা আছে যে আল্লাহর ধর্ম শেষ করে দেবে? কোনো ক্ষমতা এখনো জন্মায়নি। আল্লাহর উপরে আঙুল তোলার মতো পৃথিবীতে কোনো মানুষ এখনো জন্মায়নি। আমরা সে আল্লাহ ধর্ম পালন করি, অথচ আমরা সবথেকে বড় টেনশনে। যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বহু ধর্ম পালন করে, ওরা এত বেশি তাদের ধর্মের টেনশনে নেই যত বেশি টেনশনে আমরা আল্লাহ ধর্ম পালন করে মুসলমানরা আছি। আজীব বিষয়। অথচ বিশ্বাস করে আল্লাহ থেকে ক্ষমতা কে কারো নাই। আমাদের কথা এক, কাজ আর এক। আমি যেটা আবেদন করব পুরো মুসলিম বিশ্বকে, আমরা আমাদের সরল ইমানকে সতেজ রাখার চেষ্টা করব। শুধু ইমানের টেনশন করব, ইমানকে বাড়ানোর, আমরা
দুনিয়ায় কি আসলো কে গেল খবর অবশ্যই রাখবো, কিন্তু ওই নিয়ে টেনশন করে আমাদের লাভ নেই। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবে, যাকে ইচ্ছা তাকে ছাড়িয়ে দিবে, এটা আল্লাহ ব্যক্তিগত ব্যাপার। পরিশেষে আল্লাহ সুবহানাহু দোয়া করি রব্বুল আলামিন আজকে মুসলিম বিশ্বে যে সমস্ত নেতারা, যে সমস্ত ক্ষমতা আর যারা বসে আছে মানুষগুলো ইসলাম এবং মুসলমান ধ্বংস করার চিন্তা করছে, তাদের পরিবর্তন করে এমন কোনো নেতা আমাদেরকে দাও যারা তোমার ইসলামে মুসলমানকে সাহায্য এবং সাপোর্ট করতে পারে। রব্বুল আলামিন আজকের মুসলমানদের যে দুশ্চিন্তায় আমরা বসবাস করছি, টেনশনে দিন পার করছি, আমাদের এই টেনশন থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করো আমিন। রব্বুল আলামিন আজকের মুসলমানকে বিজাতির হাত থেকে, বিধর্মীদের হাত থেকে সাহায্য করো আমিন। রব্বুল আলামিন আজকের মুসলমান যাতে করে আবার পুরনো মুসলমানের মতো মাথা উঁচু করে দুনিয়ায় জীবনযাপন করতে পারে, সেই তৌফিক তুমি দান করো আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।